আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি গিয়েছিলাম কালিয়া পারিশঙ্কর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। এসএসসি পরীক্ষা 2026 এর ফলাফল, পাশের হার, শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা, অভিভাবকদের উদ্দেশ্যে কথা। তো সবকিছু মিলে যে সাক্ষাৎকারগুলো বা সেই শিক্ষকদের মতামতগুলো নিয়েছিলাম, তার প্রথম পার্ট আমি অলরেডি আপলোড দিয়েছি এবং এখন দ্বিতীয় পার্ট। তো সবাই সাথেই থাকুন এবং প্রত্যেক আহ, শিক্ষকের পরামর্শ আপনারা শুনুন। ঠিক আছে। আসসালামু স্যার, কেমন আছেন? জি। আচ্ছা স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে শাসন শাসনের যে বিষয়টা আপনার কাছে, যে বেশিরভাগ মানুষ, দেশের বেশিরভাগ মানুষই ভোট দিয়েছে যে শাসনটা তুলে নেওয়ার পরে ছাত্ররা বা স্টুডেন্টরা মানে বেপরোয়া হয়ে গেছে। তো আসলে এই বিষয় নিয়ে আমরা সবাই চাই যে শাসনটা আবার ফিরে আসুক। কারণ অভিভাবক, শিক্ষক যেভাবে মানুষ করে, অভিভাবকরা সেইভাবে ছাত্রদেরকে ত্বরান্বিত করে। কিন্তু মানুষ গড়ার কারিগর আমরা সকলে জানি শিক্ষক। শিক্ষকের এই প্রাথমিক বা মাধ্যমিক পর্যায়ে একটা ছেলে কিভাবে চলবে, একটা ছাত্র কিভাবে চলবে, তারপরে হচ্ছে কোনটা শিষ্টাচার, কোনটা শ্রদ্ধাবোধ, কোনটা সম্মান, এটা তো প্রাথমিক এবং মাধ্যমিক থেকে শেখানো হয়। তো সেই ক্ষেত্রে যে শাসনটা উঠিয়ে নেওয়ার কারণে বা উঠিয়ে যে নিল, এই বিষয়ে আপনি কতটুকু সহমত, বা আপনি কি চান আবার যে শাসনটা ফিরে আসুক? হ্যাঁ, আমরা চাই শাসন আসুক। আর সোহাগও করে আমাদের ছাত্রদের আমরা মানুষ করব। আর ওদের আরেকটা কথা হচ্ছে কি, মোবাইল ছেলেমেয়েদের যাতে মা বাবা মোবাইল না দেয়, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতির কারণ। যদি মোবাইল না দেয় তাহলে আমার ছেলেমেয়েরা আবার শিক্ষায় ফিরে আসবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ স্যার আপনাকে। কাছে আমরা চলে আসি। স্যার কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি জি। স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার, আমরা যেমন 90 দশকে আমরা দেখেছি, বা আপনি আপনার যুগে বা আমাদের যুগে একই ছিল, যে আমরা দেখেছি যে একটা শিক্ষক যখন যাচ্ছে, আমরা হুট করে সাইকেল থেকে নেমে গেছি, সম্মান দেখাইছি, বা বাড়ির আশেপাশে যদি কোনো শিক্ষককে আমরা দেখছি, ভয়ে দৌড়ে বাড়ির ভিতর চলে গেছি। তো আসলে বর্তমান যে সিচুয়েশন, কেন এই স্টুডেন্টরা শিক্ষকদের মানতেছে না? এমনকি দেখা যাচ্ছে যে যে ছাত্র যারা, আমি ছাত্রীদের কথা বাদ দিলাম, ছাত্র যারা এমন আছে যে স্মোকিং করতেছে, অথচ শিক্ষক দেখার পরেও কিন্তু এরা মানতেছে না। এই যে অবনতি হওয়ার এর কারণটা আপনি কি মনে করেন স্যার? আসলে এই অবনতি হওয়ার মূল কারণটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা। এই পারিপার্শ্বিক অবস্থার কারণেই আজকে আমাদের এই অবস্থা হয়েছে। অর্থাৎ সামাজিক অবক্ষয়। এই সামাজিক অবক্ষয়ের জন্য দায়ী মূলত সমাজের এলিট পার্সন, মা-বাবা, শিক্ষকরাও অনেকটাই, আমরাও আছি। আমরা যদি বলি যে নাই, তা না। শিক্ষার্থীদের সঠিকভাবে মোটিভেশন করা, সর্বোপরি একটা পারিবারিক বিষয় থাকে। পরিবার থেকে যে বিষয়টা শিক্ষার্থীরা অর্থাৎ বাচ্চারা শিখে আসবে, সেটাই তারা বহিঃপ্রকাশ করবে। আমরা, আপনার কথাই বলতে, আমরা যেমন সাইকেল থেকে যখন নেমেছি, তড়িঘড়ি করে স্যারেরা বলেছে, "এই তোমরা পড়ে যাবা, অ্যাক্সিডেন্ট করে যাবা, আস্তে আস্তে নামো।" কিন্তু এখন তো আমরা দেখি যে বাচ্চারা এই এই কেস, মানে আমি যখন বিভিন্ন ট্রেনিংয়ে যাই, ট্রেনিংয়ে গিয়েও জিজ্ঞেস করি বিভিন্ন এলাকার স্যারদের কাছে যে, "স্যার, আমাদের এলাকাতে এরকম, আপনাদের কি?" তা ওনারা আমাদের সাথে একমতই প্রকাশ করে। তো আমার মনে হয় যে এটা টোটাল একটা সামাজিক প্রভাব বিস্তার করেছে এবং সামাজিক অবক্ষয়ের কারণেই এইটাই হচ্ছে। ও আচ্ছা স্যার, আর একটা বিষয়, আর একটা প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যে এখন বেশিরভাগ মানুষ দাবি করতেছে যে অ্যান্ড্রয়েড ফোন, অর্থাৎ প্রত্যেকের হাতে হাতে। তো এ বিষয়ে যে ছাত্র ছাত্রী বা কাউকেই ঠেকে রাখা যাচ্ছে না অ্যান্ড্রয়েড ফোনের যে আসক্তি। তো আপনি আসলে অভিভাবকদের উদ্দেশ্যে এই ফোনের যে বিষয়টা, মানে ছাত্রছাত্রী যারা সিক্স এর থেকে শুরু করে এসএসসি পর্যন্ত, তো এদের বিষয়ে মোবাইল ব্যবহার করা 99% হচ্ছে নেতিবাচক, কোনো ইতিবাচক কোনো প্রভাব নেই। সেক্ষেত্রে এই মোবাইলের বিষয়ে অভিভাবকদের উদ্দেশ্য করে যদি কিছু আপনি বলতেন। আমি সমস্ত অভিভাবকদের আপনাদের মাধ্যমে অবগত করতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের অ্যান্ড্রয়েড ফোন তো দেবেনই না। অন্ততপক্ষে 18 বছরের আগে কোনো বাচ্চার হাতে কোনো ফোন দিবেন না। বর্তমানে আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চারা কান্নাকাটি করে, খেতে চায় না। মা বা বাবা বা অন্য বড় ভাই বোন এসেই তাদের একটা ওই ইউটিউবে গিয়ে একটা গান টান ধরায় দেয়। ওরা এই গানের তালে তালে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে সামান্য দুটো খেতে। তা এরাই পরিবেশ থেকে বেড়ে উঠতেছে। এবং অভিভাবকদের আরও বলতে চাই,
আপনারা আপনাদের বাচ্চাদের প্রতি বিশেষভাবে যত্ন নেবেন, সচেষ্ট হবেন। কারণ হচ্ছে কি, স্কুলে ছেড়ে দিয়েই ভাববেন না যে টিচাররা আছে। একটা শিক্ষার্থীর মানুষ হতে গেলে ৩টা জিনিস লাগে: শিক্ষক, তার মনোভাব এবং গার্জিয়ান, অর্থাৎ একের ভিতরে ৩। তবে আপনাদের মাধ্যমে এই যে অসামাজিক অবক্ষয়গুলো বা এই যে অ্যান্ড্রয়েড ফোনগুলো ব্যবহার করছে, এটা আপনাদের মাধ্যমেই বিশেষভাবে প্রচার হলে হয়তো এর থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এবং মা বাবাদের আবারও বলি, আপনারা আপনাদের বাচ্চার প্রতি যত্নশীল হন, লেখাপড়ার প্রতি খেয়াল রাখেন, বাচ্চা কোথায় যায় কি করে সেটার দিকে খেয়াল রাখেন। বিনা প্রয়োজনে অ্যান্ড্রয়েড ফোন দিবেন না। অ্যান্ড্রয়েড ফোন দিচ্ছেন তো আপনার বাচ্চাটার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। ধন্যবাদ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এখানে কাজ করলেই তো হচ্ছে। আচ্ছা, এখন আমি একজন সহকারী শিক্ষক কানিজ ম্যাডামের কাছে চলে আসছি। তো আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনারা কেমন আছেন? জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ম্যাডামের কাছে আমার প্রশ্ন যে শিক্ষা যে ব্যবস্থা আমরা দেখছি যে এর আগে আমরা শিখে আসছি গ্রামার, বাংলা ব্যাকরণ বা ইংলিশ গ্রামার আমরা শিখছি, ভয়েস ন্যারেশন, তারপরে হচ্ছে ওয়ার্ড, সেন্টেন্স, টেন্স। তো তারপরে থেকে সৃজনশীল যখন হয়ে গেল, সৃজনশীল হয়ে যাওয়ার পরে এমন আমরা দেখছি যে এদেরকে যে পাঠদান ছিল, যে কোনো গ্রামার না শেখানোর পরে কিছু কিছু ভোকাবুলারি আসছে, যে এম ইজ এরকম ভাবে দেওয়া আছে। তো এম এর জায়গায় ওইখানে ওয়াজ বসতেছে, কেন বসতেছে? গ্রামারটা শেখানো হয় নাই। ওরা কিন্তু ওই সাজেশনের জোরে এখানে পাশ করছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে সৃজনশীলের থেকে, সৃজনশীলের যে বিষয়টা, এই সৃজনশীল হলে তো মানুষ বিশেষ করে বাংলা ব্যাকরণ এবং ইংরেজি যে গ্রামার, এটা শিখতে পারতেছে না। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন যে আসলে কি এর সঙ্গে, সৃজনশীলের সঙ্গে যে গ্রামার শেখা জরুরি কিনা। আমি মনে করি যে একজন শিক্ষার্থী হিসাবে সৃজনশীলের পাশাপাশি আমাদের গ্রামারটাকে খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত। সেটা হচ্ছে ক্লাস 2 থেকে আজকাল আমরা আমাদের বাচ্চাদের যখন লেখাপড়া শিখেছি, তখন ক্লাস 2 থেকে তাদের ওয়ার্ড, সেন্টেন্স এগুলো সম্পর্কে ধারণা দিয়েছি। কিন্তু যখন ক্লাস 5 আসছে, তখন আমরা 5 থেকে যখন 6 আমরা পাচ্ছি, তখন তারা ABCD পর্যন্ত লিখতে পারছে না, এবং তারা কিভাবে রিডিং করতে হয় সেটাও তারা পারছে না। এটা হচ্ছে তার যে বেসটা ছোটবেলা থেকে, সেই বেসটা সম্পর্কে তাদের সেইভাবে গড়ে ওঠা হয়নি, যার কারণে ক্লাস 6-এ এসে আমরা একটা ওয়ার্ড বা একটা সেন্টেন্স বা একটা টপিক সম্পর্কে যখন আলোচনা করছি, তখন তারা সেই বিষয়টাকে সুন্দর করে দেখছে না। এই না দেখার কারণে, আমাদের নৈতিক অবক্ষয়ের কারণে, এই যে লেখাপড়ার পাশাপাশি গার্ডিয়ানদের যে অবহেলা এবং বাচ্চাদের প্রতি যে টেক কেয়ার, এটা করতেই হবে। এবং গ্রামারটাকে ভালো করে শেখানোর জন্য তাদের গার্ডিয়ান তরফ থেকে স্কুলে যখন আমরা আসি, তখন পাই ক্লাস 6-এ। আসলে এই সময় ABCD শেখানোর সময় না, এ সময় এম ইজ আর শেখানোর সময় না। তখন একটা সেন্টেন্স দিতে হয়, যেমন সে একজন ভালো, সে একজন ভালো ছেলে, হি ইজ এ গুড স্টুডেন্ট। এই ইজ কোথায় বসবে, এম কোথায় বসবে, আর কোথায় বসবে, এটা যদি আমরা শিখাই, আসলে তাহলে আমরা বেসিক কি শিখাবো? এটার জন্য প্রত্যেক বাচ্চাদের ক্লাস 1 থেকে প্রত্যেকটা গার্ডিয়ানের উচিত ইংলিশের প্রত্যেকটা ওয়ার্ডকে সুন্দর করে সিস্টেমেটিক্যালি একের পর এক জ্ঞান দিয়ে তাদের গ্রামেটিক্যাল গুলো উন্নত করার জন্য আরো বেশি মনোযোগ দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত। ধন্যবাদ ম্যাডাম, অনেক অনেক ধন্যবাদ। তো আমরাও চাই যে গ্রামারের যে বিষয়টা ওটা আবার ফিরে আসুক। আমরা চাই যে গ্রামারের বিষয়টা আবার ফিরে আসুক, কারণ শব্দাংশ কি জিনিস, ওয়ার্ড কি, সেন্টেন্স কি, টেন্স কি, এগুলো যদি না জানে, তো আসলে ওই মুখস্থ ভাবে ভোকাবুলারি পাস লেখা, আমের জায়গা ওয়াজ কেন বসতে, সেটা যদি না জানা হয়, তো আসলে বিষয়টা অসম্পূর্ণ থেকে যায়। তো আমরা চাই যে সৃজনশীলের পাশাপাশি গ্রামারটা আবার ফিরে আসুক।